আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই 10 নাম্বার ব্লগে সবাইকে আবারও স্বাগত। আজকের ব্লগে আপনারা দেখেন আঙ্গুর তিন বন্ধু শুক্রবারের আড্ডা। আজকে আমরা তিন বন্ধু নকলা উপজেলায় যাবো নলি খাওয়ার উদ্দেশ্যে। আমরা ভাই গরিব মানুষ, এত টাকা পয়সা নাই বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার লাগে, তাই আমি আমগরে এই ছোট ছোট হালকা হালকা মুহূর্ত গুলো অন্যের লগে শেয়ার করতেছি। তো চলুন দেখে আসি আমার ফালতু মার্কা 10 নাম্বার ব্লগ। তো এই হইলাম আমি, আর এই হলো গ্রাম বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট। আবার সামনে আছে গ্রাম বাংলা ভাতের হোটেলও। তো যাই হোক, আবার শুরু থেকে শুরু করি। আর আমি বাইক চালক হিসেবে অনেক খারাপ একজন চালক। বাইকটা হলো বন্ধু শ্রাবণের বাইক। আমি দেখছি ভাই, তুই গাড়ি আস্তে চালাবার পাস না। ওই যে কইলাম না, চালক বেশি সুবিধার না। আমাদের মানে আজকের মূল উদ্দেশ্য হলো আমাদের রায়হান ভাই একটি পুত্র সন্তানের বাবা হিসেবে, মানে কি জানি বাবা হয়েছেন। তো আপনি আপনার মানে বাবা হওয়ার পর আপনার অনুভূতি কেমন ভাইয়া? মানে দিল গার্ডেন গার্ডেন हो रहा है, बहुत मजा आ रहा है। তারপর আমরা দাঁড়াইলাম বরতলা বাজার, যেখানে কাকা ওজন দিয়ে গুলগুলি আর পেঁয়াজি বেচতা ছিল। দেখা তো আমার হুশ নাই। তারপর আমরা তিন বন্ধু মিলা মোট 100-200 গ্রাম পেঁয়াজি আর গুলগুলি নিলাম। শেরপুরের সব থেকে ছোট পেঁয়াজি, হ্যাঁ, যেটা পেঁয়াজির পোলাও নাই, খালি ডাল। আর বট গাছটা হলো বাজারের অন্যতম একটা সৌন্দর্য। গাছটার বয়স প্রায় 100 বছরের উপরে হবে। আমি শিউর না, চাচা আর কি কইলো বট গাছ অনেক ধীরে ধীরে বড় হয়, হইলে হইতেও পারে। তারপর সাইডে আবার দেখি এক মুড়ির দোকান। এটা দেখে রায়হান আবার অনেক খুশি। মুড়ি খাইতে খাইতে আমগর তিনজনের মাথায় আইলো, চলেন নকলা যায় নলি খাই আসি। মাথায় আসা দেরি হয়েছে, কিন্তু যাওয়া দেরি হয় নাই। তারপর আমরা কাঁপতে কাঁপতে চলে গেলাম আমাদের সেই নকলা উপজেলার উদ্দেশ্যে। মনের মধ্যে অন্যরকম একটা রং কাজ করতেছে, যার জন্য হুট করে আবার গান গাওয়া শুরু করছি। আমি কান বন্ধ করি, আন্নেরা আমার ফাটা গলার গানটা শুনে আমি লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে। তো অবশেষে চলে আইছি আমগর ওই গ্রাম বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে। তো এই মুহূর্তে আমার দুই ক্ষুধার্ত বন্ধু অর্ডার দিয়ে খাওয়ার উদ্দেশ্যে বসে আছে। তাদের দুইজনের রিয়াকশন দেখে আমার একটা ডায়লগ মনে পড়ে গেল। ডায়লগটা আমাদের সবার পরিচিত। তো চলে এসেছে আমাদের সেই দীর্ঘ অপেক্ষার পর সেই নলি। আমি খাওয়া দাওয়া এত এক্সপার্ট না, সেটা আমার স্বাস্থ্য থেকে বোঝা যায়। অসহায় নর নারী শিশু কতদিন এরা খায়নি। তো এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের বিদায়ের পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ব্লগগুলা সময় করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। গুড বাই। পরিত্যাগ করে চলে যাচ্ছি। এবং ভাই আপনার এই মুহূর্তে মানে আমগর দুজনের নিয়ে শেরপুর পর্যন্ত যাইতে কি কষ্ট হবে বেশি? না ভাই, কষ্ট হবো না। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, আমার কোনো কষ্ট নেই। তাই নাই, তাহলে মোহাম্মদ দিচ্ছেন কে? বাতাস লাগে। যান 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 যান, হ্যাঁ উঠুন। জায়গা, হ্যাঁ ভাই জায়গা, হ্যাঁ।